একটা ভিডিও কোয়ালিটির 50% নির্ভর করে এর ভিজুয়াল কিংবা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের উপর, আর বাকি 50% নির্ভর করে এর অডিওর উপর। আপনি খুবই সুন্দর চকচকা দৃশ্য দেখতে পাচ্ছেন, কিন্তু যেটা শুনতে পাচ্ছেন সেটা একদম বিশ্রী। তখন কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং হবে না। আমাদের ভয়েস বা ভোকালটাকে যদি আরও সুন্দরভাবে রেকর্ড করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হবে একটি ভালো মানের মাইক্রোফোন। বাজারে অনেক দামি দামি মাইক্রোফোন রয়েছে, যেগুলোর দাম 5,000, 10,000, ইভেন 1 লক্ষ টাকা পর্যন্ত। আর খুবই অল্প দামের ভালো মানের মাইক্রোফোন হচ্ছে আমাদের এই Boya BY-M1 এই মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটি আমি কিনে এনেছি একটা শপ থেকে। আপনারা চাইলে এটা যে কোনো ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, লাইক দারাজ, bdshop.com এবং AliExpress। এই যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা এটাকে অর্ডার করতে পারেন। এটার প্রাইস পড়েছে 1150 টাকা। এর দাম কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করলে এর দাম পড়বে প্রায় 1400 টাকার মতো। এর জন্য আমার সাজেস্ট থাকবে আপনারা এটা শপ থেকে কিনে আনবেন। আসসালামু আলাইকুম, আমি সাকিব ফ্রম টেকনিক্যাল সাকিব ইউটিউব চ্যানেল। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন। আজকের ভিডিওতে আমরা আনবক্সিং এবং টোটালি রিভিউ করতে যাচ্ছি Boya BY-M1 এই মাইক্রোফোনটি। কেমন হবে 2020 সালেও এই মাইক্রোফোনটি, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো উইদাউট ওয়েস্টিং এনি ফর দ্য টাইম, let's get started. অলরাইট, প্রথমে আমরা আনবক্সিং করব আমাদের Boya মাইকটিকে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্লু এর কম্বিনেশন একটি বক্স। এখন এর এক সাইডে দেখেন লেখা রয়েছে ফর স্মার্টফোন, ক্যামেরা, DSLR অ্যান্ড অডিও রেকর্ডার। সাথে আপনি এই মাইক্রোফোনটি কানেক্ট করতে পারবেন। তারপরে এর ফ্রন্ট পার্টে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা, আর ব্যাক পার্টে রয়েছে স্পেসিফিকেশন এবং ফিচার্সগুলো। এগুলো চাইলে আপনি কয়েক মিনিট ধরে পড়ে নিতে পারেন। যাই এগুলো আমাদের পড়ার দরকার নেই। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফ্রন্ট পার্টের আরেকটা সিক্রেটসে। এই সিক্রেটটা হচ্ছে, আপনি ফ্রন্ট পার্টে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্র্যাচের অপশন রয়েছে। আপনি যদি স্ক্র্যাচটাকে স্ক্র্যাচ করেন, তাহলে দেখতে পারবেন 16 ডিজিটের একটা কোড রয়েছে। এই কোডটা যদি আপনি Boya অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার প্রোডাক্টটাকে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন আপনার প্রোডাক্টটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এই জন্য স্ক্র্যাচটা আপনার প্রোডাক্টে থাকা দরকার। আর স্ক্র্যাচটা যদি আপনার প্রোডাক্টে না থাকে, তাহলে বুঝবেন আপনার প্রোডাক্টটা ডুপ্লিকেট। চলুন আমরা এটাকে স্ক্র্যাচ করতে শুরু করি। স্ক্র্যাচ করলে দেখতে পাচ্ছেন এখানে 16 ডিজিটের কালারিং 16টা নাম্বার রয়েছে। এখন এই নাম্বারটাকে নিয়ে আপনি সিম্পলি ওই ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই এটার অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা খুব সহজেই বুঝতে পারবেন। আর আপনার প্রোডাক্টে যদি স্ক্র্যাচ অপশন না থাকে, তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন আপনার প্রোডাক্টটা ডুপ্লিকেট। চলুন আমরা আমাদের বক্সটিকে ওপেন করতে শুরু করি। এখন আমরা অপরের দিক থেকে এটা ওপেন করার জায়গা রয়েছে, আমরা এখান থেকে এটাকে ওপেন করলাম। তারপরে এর ভেতরের পার্টে আমরা দেখতে পাচ্ছি একটা কালো কালারের ব্যাগ। হ্যাঁ, একটা লেজারের ব্যাগ। যাই হোক, এটাকে আমরা এটা বোধহয় ক্যারি করার জন্য মাইক্রোফোনটাকে। যাই হোক, এখন আমরা দেখি আর কি রয়েছে এর ভেতরে। এর ভেতরে রয়েছে আর এটা একটা ম্যানুয়াল গাইড, ইউজার ম্যানুয়াল গাইড, যেটার মধ্যে লেখা রয়েছে আপনার কিভাবে মাইক্রোফোনটাকে ইউজ করবেন। যাই হোক, এটাকে আমরা সাইডে রেখে দিই। তারপর দেখি বক্সের ভিতরে আর কি রয়েছে। বক্সের ভিতরে আর রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে এটা কি, একটা কাগজ রয়েছে। এটা বোধ হয় ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আপনার যদি অনলাইন থেকে কিনেন, তাহলে এটা এতটা কার্যকরী নয়, তাই আমরা এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা পেয়ে গেছি আমাদের মূল ব্যাগটা। এটার ভিতরে রয়েছে আমাদের সব কিছু। তো চলুন আমরা ব্যাগটাকেও খুলে ফেলি। ব্যাগটা উপরের দিক থেকে এটা দিয়েছে, ব্যাগটা এটাকে ক্যারি করার জন্য উপরের দিক থেকে এটা খোলার ব্যবস্থা রয়েছে। প্রথমে আমরা ব্যাগটার ভিতর থেকে কি পাচ্ছি? অলরাইট, প্রথমে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মাইক্রোফোনটাকে। বিশাল লম্বা ওয়্যারের সাথে আমাদের মাইক্রোফোন। এই যে রয়েছে আমাদের মাইক্রোফোনটা। এই যে কাছ থেকে দেখতে পারবেন অনেক সুন্দর একটা মাইক্রোফোন, যেটা আপনার যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন খুব সহজেই। আর এটা হচ্ছে আমাদের 3.5 mm এর একটি ইউএসবি পোর্ট, যেটা দ্বারা আপনি আপনার ক্যামেরা, DSLR এবং স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তারপরে এখান থেকে আমাদের
রয়েছে ছোট মাইক্রোফোনের কন্ট্রোলার বক্স, তারপর রয়েছে আমাদের ছোট্ট মাইক্রোফোনটি যেটা খুবই জোস। এটা অনেক ছোট, আপনি এটাকে শার্টের কলারে অনেক সুন্দরভাবে লুকিয়ে রাখতে পারবেন। তাছাড়া এটা আপনার শার্টের কলার থাকলে আপনার ভিডিওতে আর একটু প্রফেশনাল লুক দিবে এটা। হোয়াইট কালো কালারের ব্যাগটির ভিতরে আর কি রয়েছে চলুন দেখি, এটা আমরা সাইডে রেখে দিই পর্যন্তই। তারপর ব্যাগটির ভিতরে আমরা আর কি পাচ্ছি সেটা দেখতে হবে। ব্যাগটির ভিতরে পেয়ে গেছি আমরা একটা পলি ব্যাগ। পলি ব্যাগের ভিতরেও অনেক ছোট ছোট কিছু রয়েছে, চলুন এইগুলোকে আমরা বের করি। তো প্রথমে আমরা পলি ব্যাগ থেকে পাচ্ছি কি, দাঁড়ান একটু, আমরা পলি ব্যাগ থেকে পাচ্ছি প্রথমে আমরা পলিব্যাগ থেকে এটা কি, এটা হচ্ছে ছোট একটা ব্যাটারি যেটা মাইক্রোফোনের কন্ট্রোলার বক্সে আমরা সেট করতে পারবো। এই ছোট্ট ব্যাটারিটা দিয়ে আপনার মাইক্রোফোনটি টানা 7 থেকে 8 মাসের মতো আপনি প্রতিদিন ভিডিও করেও এটা চার্জ শেষ হবে না। এটা অনেক ভালো একটি প্রসেস। এই ছোট্ট ব্যাটারিটা আমাদেরকে এই কন্ট্রোলার বক্সে ফিট করতে হবে। আর এখানে রয়েছে একটা কনভার্টার। এই কনভার্টারটা দিয়ে আপনি আপনার মাইক্রোফোনটিকে বড় কোনো অডিও রেকর্ডারে সেট আপ করতে পারবেন। সো এটাকে আমরা সাইডে রেখে দিই, এটা আমাদের এতটা প্রয়োজনে আসবে না, তবুও এটা অনেকেরই আসতে পারে। এটা ইউএসবি 5 এর জ্যাক দিয়ে এটাকে ভেতরে রেখে এটাকে ওপেন করতে পারবেন। তারপর আমরা এখান থেকে পাচ্ছি একটি পপ ফিল্টার, যেটি আমাদের ছোট্ট মাইক্রোফোনটির ওপরের দিকে থাকবে। এটাকে আমরা সাইডে রেখে দিই, এটা পরে আমরা ফিট করব। তারপর দেখি আমাদের এখানে আর কি রয়েছে। পেয়ে গেছি আমাদের যে ক্লিপটা, যেটা দ্বারা আমাদের শার্টের কলারে এটাকে আটকে রাখবো। এটা স্টিলের একটি ক্লিপ যেটা আমাদের মাইক্রোফোনটাকে আমাদের শার্টে বা টি শার্টের কলারে আটকানোর জন্য সাহায্য করবে। এটাকে আমরা পরে ফিট করছি। অলরাইট, এখানে রয়েছে আমাদের যে কন্ট্রোলার বক্সে যে ব্যাটারিটা, সেটা আমরা প্রথমেই আপনাকে অ্যাডজাস্ট করে দেখিয়ে দেব। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনার এটাকে ফিট করবেন। যে কালো কালার যে ফিতাটা রয়েছে এটার ভেতরে দিয়ে তারপর প্লাস মাইনাস দেখে এটার ভেতরে এটাকে ইন করতে হবে। এই কালো কালারের ফিতাটাকে আপনার এটা নিচে রাখতে হবে, কারণ আপনি যখনই আবার ব্যাটারিটা লো হয়ে যাবে তারপর আপনি ব্যাটারিটা চেঞ্জ করবেন, তারপর এই কালো কালারের ফিতাটার উপর টান দিলেই কিন্তু এই ব্যাটারিটা সুন্দরভাবে উঠে আসবে। সো এটাকে আমরা আস্তে করে ফিট করে দিই। এটা জোর জবরদস্তি করা যাবে না, এটা অনেক ছোট এবং নমনীয় একটা জিনিস। তারপর এটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগিয়ে নিব। যে এখানে এইভাবে ঘুরিয়ে এটাকে আমরা লাগিয়ে নিব। অলরাইট, এখন আমরা আমাদের ছোট মাইক্রোফোনটার সাথে আমাদের যে স্টিলের ক্লিপটা রয়েছে ওইটাকে আমরা আমাদের মাইক্রোফোনটার সাথে সেট করব। এর জন্য আপনাদেরকে মাইক্রোফোনের এই সাইডে থাকা এখান থেকে ক্লিপটা দিয়ে মাইক্রোফোনটার উপরে ধরে হালকা করে চাপ দিলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে লেগে যাবে। এটা অনেক সূক্ষ্মভাবে করতে হবে, বেশি চাপ দিবেন না, চাপ দিলে এটা মাইক্রোফোনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সো কেয়ারফুলি দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোফোনটার সাথে কিন্তু ক্লিপটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা যে কোনো টি শার্ট বা শার্টের কলার এটাকে অ্যাডজাস্ট করতে পারবো খুব সহজেই। সো এখন আমরা আমাদের পপ ফিল্টারটাকে এটার উপর লাগিয়ে নেব। এই ছোট্ট পপ ফিল্টারের নিচে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র রয়েছে, এটা আমাদের মাইক্রোফোনটার ওপরে সেট করে দিব। এইভাবে ধরে এটার ছিদ্রটা এর উপরে দিয়ে দিব। এটা আমাদের ভয়েসের নয়েজ ক্লিয়ার করতে অনেক সহায়তা করবে, এই জন্য আমাদের এই পপ ফিল্টারটা লাগাতে হবে। এটা আস্তে করে লাগালেই এটা কিন্তু লেগে যাবে, বেশি জোরাজোরি করলে এটা ছেড়েও যেতে পারে। সো এটা আমাদের ফিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই কনভার্টারটা কিভাবে করে। এই কনভার্টারটা হচ্ছে 3.5 mm জ্যাক থেকে আপনি যে কোনো বড় রেকর্ডারে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সো এই 3 জ্যাকটা এটার ভেতরে দিলেই কিন্তু এটা আপনি যে কোনো অডিও রেকর্ডারে সেট করতে পারবেন।
অলরাইট, এখানের কন্ট্রোলার বক্সটা, মাইক্রোফোনের যে কন্ট্রোলার বক্সটা রয়েছে, এখানে আমাদের দুইটা মোড পাচ্ছি। একটা হচ্ছে ক্যামেরা মোড, একটা হচ্ছে অফ বা স্মার্টফোন মোড। আপনি যখন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন তখন এটাকে রাখবেন ক্যামেরা মোডে। সো এখন আমাদের মাইক্রোফোনের আনবক্সিং এবং সেটআপ কিন্তু প্রায় শেষ। এখন আমরা করব এর কিছু ট্রায়াল। এটার মধ্যে যে তারটা রয়েছে এটা প্রায় 20 মিটারের মতো, প্রায় অনেকটা লম্বা জায়গা জুড়ে আপনি ভিডিও করতে পারবেন। আপনি অনেক দূরে ক্যামেরা রেখে একটা ওয়্যারলেস ফিলিং পাবেন। আপনি এখানে সেখানে লড়াচড়া করেও এটা দিয়ে কিন্তু ভিডিও করতে পারবেন খুব সহজেই। সো এখন আমরা এই মাইক্রোফোনটার একটা সাউন্ড টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সাউন্ড টেস্ট শুরু করি। সো বেসিক্যালি এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের স্মার্টফোন দিয়ে রেকর্ড করা। আর এখন আপনারা যে সাউন্ডটা শুনবেন সেটা হচ্ছে আমাদের ভয়া M1 মাইক্রোফোনটির। অলরাইট, এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ভয়া M1 দিয়ে রেকর্ড করা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন স্মার্টফোনের রেকর্ডের সাথে আমাদের এই ভয়া মাইকের রেকর্ড কতটা পরিমাণে পার্থক্য। ভিডিওটা ভালো লাগলে করে দিতে পারেন একটা লাইক, শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। মাইক্রোফোনটি সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ফেসবুকেও। ফেসবুক গ্রুপ এবং পেজের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেকনিক্যাল সাকিব ইউটিউব চ্যানেল।